গাইস, আজকে তোমাদের নিয়ে যাচ্ছি গলসি শ্মশানকালী মায়ের মন্দিরে। এই শ্মশানকালী মায়ের মন্দিরে অনেক কিছু কাহিনী শুনলাম, সেটা তোমাদের বলবো, এবং যে ঠিকানা সেই ঠিকানাটাও তোমাদের বলবো। তবে এই শ্মশানকালী মায়ের মন্দিরে আসতে গেলে তোমাদের এই গলসি স্টেশনটা পার করতে হবে, অর্থাৎ তোমাদের টোটো করে যেতে হবে। তো কিভাবে আসবে সব কিছু ডিটেলস বলবো ভিডিওতে, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এই রাস্তার উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে, টোটো করে আমরা যাচ্ছি, তাই যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো, চলে এসেছি গলসি শ্মশানকালী মায়ের মন্দিরের সামনে। তো শ্মশানকালী মাকে তো অবশ্যই মায়ের দর্শন তোমাদের করাবো, সাথে সাথে তোমাদের দর্শন করাবো এই শ্মশানকালী মায়ের যেখানে বিরাজ করছেন, অর্থাৎ সেই শ্মশানটাও তোমাদের দেখাবো। তো শ্মশানটা দেখাবো, তোমরা অবশ্যই একটু সাপোর্ট করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং গাইস, আমরা এই রাস্তা দিয়ে এসেছি, রাস্তার পাশেই আছে কিন্তু এই শ্মশানকালী মায়ের মন্দিরটা, বা বলতে পারো শ্মশান। তো তোমাদের দেখাচ্ছি। তো ঢুকেই ডান দিকে দেখছি একটি বড় বট গাছ। তো এই বট গাছটা বয়স প্রায় 80-90 বছর হয়েছে নাকি, শোনা কথা অবশ্য। তো এবারে আমরা ভিতরের দিকে যাব এবং তোমাদের দেখাবো যে এই শ্মশানকালী মায়ের যে মন্দিরটা এবং এই শ্মশানটা কীরকম কী আছে। তো চলো ভিতরের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে কত পুরনো, কারণ অনেক শাখা পোশাখা বেরিয়ে গেছে বট গাছে। তো এখানে নাকি অনেক সময় রাত্রেবেলায় অনেক রকম আওয়াজও হয় নাকি, শোনা যায়। বন্ধুরা, এই শ্মশানকালী মা কিন্তু খুবই জাগ্রত মা। তো যারা আসে এইখানে, তো তারা একবার হলেও শ্মশানকালী মায়ের দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে যায়। এতটাই জাগ্রত মা এই শ্মশানকালী মা। তো তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখা যাচ্ছে ডান দিকে যে ঘরটা, ওই ঘরটা, ওইখানেই মা বিরাজ করছেন। তো তোমাদের ওই ঘরের দিকে নিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। তো দেখো, এখানে পুরো জায়গাটাই হচ্ছে শ্মশান, এবং শ্মশান কোথায় সেই জিনিসটাও তোমাদের দেখাবো। শ্মশান তো অবশ্যই দেখাবো বন্ধুরা, তার আগে দেখাচ্ছি তোমাদের মায়ের যে মূর্তি, সে মা যেখানে বিরাজ করছে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। কারণ মায়ের কাছে এসি, মায়ের কাছে আগে না গেলে কেমন লাগে, তাই না? তো তাই মায়ের যে জায়গাটা যেখানে বিরাজ করছে সেই জায়গাটা দেখো তোমরা। এই যে এই জায়গাটা করে মা বিরাজ করছে, তোমাদের আগেই বলেছিলাম যে এইখানটা মা থাকেন। তো দেখো কত সুন্দর লাগছে। যেহেতু টাইমের মধ্যে আসতে পারিনি, ওই জন্য দরজাটা বন্ধ। যাই হোক, তাও তোমাদের দেখানোর চেষ্টা করেছি তোমাদের ভালোবাসায়। আশা করি তোমরা সাপোর্ট দেবে। তো চলো, এরপর তোমাদের দেখাচ্ছি যে শ্মশানের কথা বলেছিলাম, এবং শ্মশানের ভিতরটা, বা বলতে পারো চারপাশে কী কী আছে, কীরকম কী আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো এই শ্মশানটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে শ্মশানটা আছে, এবং এই যে দেখতে পাচ্ছ পাশ দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে সোজা গেলে একটা পুকুর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। সেই পুকুরের পাড় দিয়ে তোমাদের যেতে হবে শ্মশানের মধ্যে যেতে হবে। তো এটা হচ্ছে যেখানে মানুষকে দাহ করা হয়, তার পিছনের দিকটা এটা। তো সামনের দিকেও তোমাদের দেখাবো। তো দেখো বাদিকে পুকুরটা, এখান দিয়ে যারা শ্মশানে দাহ করতে আসেন, তো ওনারা এইখানে পুকুরে কাজবাজ করেন ওনারা। তো দেখেই তোমরা বুঝতে পারছো পুকুরটা, এবং পাশে যে কালো ছাই পড়া আছে সেগুলো দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো। তবুও তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি, যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে এখানে দাহ করা হয়, তার পিছনের দিকটায় আমরা আছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি। সামনের দিকে কিন্তু অবশ্যই যাব। তো এই হচ্ছে পিছনের দিক, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ। তো তোমাদের দেখাচ্ছি, দেখো যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই জায়গাটা করে বডি দাহ করা হয়। সামনের দিকে গিয়ে তোমাদের আরও স্পষ্টভাবে তোমরা দেখতে পারবে, তোমাদের ভালো লাগবে আশা করি। এই যদি কোনো দিন আসো এই জায়গায়, অবশ্যই এই মাকে দর্শন করে যেও, এবং যে এই শ্মশানটাও একটু ঘুরে যেও। তো চারিদিকে গাছপালা দিয়ে ভর্তি, দুপাশে রাস্তার দুপাশে গাছপালা আছে। তো জায়গাটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে। তো ওর জন্য মনে হয় রাত্রেবেলা অনেক সময় এই জায়গাটা করে অনেকে আসতে পারে না, শোনা কথা, এটা তোমাদের বারবার করে বলছি, এটা কিন্তু শোনা কথা।
বন্ধুরা, তোমাদের বলেছিলাম এই শ্মশানকালী মায়ের মন্দিরের কাছে আসলে একটা কাহিনী আছে, যেটা তোমাদের আমি এখন বলতে চলছি। সেটা হচ্ছে, পাশেই কিন্তু রাস্তা, তোমাদের কিন্তু আমি দেখিয়েছি। এই পাশে রাস্তা হওয়া সত্ত্বেও এইখানে মানে শ্মশানের ভিতরে ঢুকলে ও বাইরের রাস্তার কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যায় না, কারণ এইখানে এত ঝিঝি পোকা আছে। ঝিঝি পোকার আওয়াজে তোমরা কোনো গাড়ির আওয়াজ কিচ্ছু শুনতে পাবে না। এখানে তোমরা আশা করি বুঝতে পারছো ঝিঝি পোকার যে আওয়াজ, আশা করি বুঝতে পারছো তোমরা। চারিদিকে পুরো শ্মশানটা জুড়ে ঝিঝি পোকার আওয়াজ হবে। এত ঝিঝি পোকা আমি অন্য কোথাও কোনোদিন এত দেখিনি। এইখানে যা দেখলাম, জানি না কেন এত ঝিঝি পোকা আছে এই জায়গাটা করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট বক্সে কিন্তু। আর তোমরা কিভাবে আসবে, তোমাদের আসতে গেলে গলসি বাস স্ট্যান্ড থেকে তোমাদের টোটো ধরতে হবে। টোটো ধরে তোমাদের বলতে হবে গলসি 2 নম্বর ব্লকের কুরকুবা গ্রামের যে শ্মশান আছে সেই শ্মশানে যাব, অর্থাৎ শ্মশানকালী মায়ের মন্দিরে যাব। তখন টোটোওয়ালারাই তোমাদের নামিয়ে দেবে। তাই আরেকবার বলছি, গলসি কুরকুবা গ্রাম, কিন্তু কুরকুবা গ্রামে তোমাদের আসতে হবে। এই শ্মশানকালী মায়ের দর্শন করতে গেলে তোমাদের এই গ্রামে আসতে হবে, তাহলে তোমরা পেয়ে যাবে মাকে। তো এই যে যেখানে দাহ করা হয় সামনে দিকে, এখনো পর্যন্ত কিন্তু এইখানে পুরানো হয়, বডি দাহ করা হয় এখনো পর্যন্ত। তো দেখো, তোমাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি। দেখো উপরে ঠিকানাটা দেওয়া আছে, ঠিকানাটা দেখে আশা করি তোমাদের আরও বুঝতে সুবিধা হয়েছে। তো এই হচ্ছে এই শ্মশানকালী মায়ের দর্শন করলাম, আর এই হচ্ছে সেই জায়গা, যে জায়গাটা তোমরা দেখার জন্য ওয়েট করেছিলে আশা করি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই রাখবো। অবশ্যই জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো তোমাদের। আর যদি কখনো আসো তবে এই শ্মশানকালী মায়ের দর্শন অবশ্যই করে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। এই জায়গাটা কিন্তু প্রচুর ঝিঝি পোকার আওয়াজ হয়, তোমাদের শুনতেও আশা করি অনেকের ভালো লাগতে পারে। তো চারিদিকে দেখছো কলসি বলসি সব আছে, যেহেতু এটা শ্মশান তাই হয়তো এইসব আছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট বক্সে। অবশ্যই কমেন্ট করো। আর এর থেকেও আরও ভালো ভালো মন্দির তোমাদের দেখানোর চেষ্টা করছি, আশা করি দেখাবো। তো অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো একটু ভালোবাসা দিয়ে। তো এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।